রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, ঈদ মোবারক। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেটি প্রধানমন্ত্রী হিসেবে বা সরকার প্রধান হিসেবে তার জন্য বরাদ্দ। তিনি এখানে না থাকলেও রাষ্ট্রীয় আচারগুলো তিনি পালন করছেন এখানটায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ জামাত শেষ করেই, অর্থাৎ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করেই তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন, যেখানে এর আগে থেকেই অপেক্ষারত ছিলেন বিভিন্ন দেশের, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বেশ ভিড় বলা চলে এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে। প্রধানমন্ত্রী যে স্বাভাবিক জীবনযাপন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে যে বাড়তি নিরাপত্তা কিংবা যেইটুকু নিরাপত্তা প্রয়োজন সেটুকু না নিয়ে তিনি যতটা সাদামাটাভাবে চলাচল করছেন সরকার প্রধান হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে, সেটি আজকের দিনও অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষ, নেতাকর্মী কিংবা বিভিন্ন পেশাজীবী যারা প্রত্যেকেই আগ্রহ নিয়ে ছুটে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে একটু করমর্দন করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক জানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তার সহধর্মী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে দেশে উপচে পড়া মানুষের ঢলের মধ্য দিয়ে অভ্যর্থনায় কিংবা সংবর্ধিত হয়ে নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন পরবর্তী সময়ে নিরঙ্কুশ জয়লাভ করা তার নেতৃত্বে তার দল বিএনপি, এবং এরপর সরকার প্রধান হিসেবে এক মাসের মতো সময় অতিবাহিত করা, এবং এই এক মাসের মধ্যেই বলা চলে পুরো রমজান মাস ছিল। সেই রমজান মাস, যে রমজান মাস সিয়াম সাধনার মাস, যে রমজান মাস আসলে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা কিংবা তাদের ধর্মচর্চার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিনের আগের সেই 30টি দিন, অর্থাৎ সংযমের কিংবা নিজেদের নৈতিক চর্চা অব্যাহত রাখার কিংবা আত্মসংযমকে ধারণ করে কি করে বাস্তব জীবনযাপন করা যায় সেটাকে নিয়ে যে ঈদ উল ফিতরের তাৎপর্য, গুরুত্ব এবং সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে চিন্তা করা, সেটিরই এক ধরনের প্রতিফলন আজকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এখন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্বে, যেখানে সর্বস্তরের মানুষ রয়েছেন। সর্বস্তরের মানুষ বলতে এই অর্থে দলীয় নেতাকর্মী যেমনটি রয়েছেন, ঠিক তেমনি সাধারণ মানুষ রয়েছেন, আছেন বিভিন্ন পেশাজীবীরা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী যেমনটি রয়েছেন, ঠিক তেমনি রয়েছেন শিল্পী, অর্থাৎ অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক ধরনের সম্মিলন ঘটেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার এই আয়োজন। যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবন বলা চলে, কেননা গোটা রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে তার রাজনৈতিক পথ চলা, কিন্তু নিজ দক্ষতায় কিংবা নিজ সাংগঠনিক কর্মকাণ্ডের সক্রিয়তার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক অভিভাবক কিংবা তাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পরবর্তীতে সেই দল এখন সরকার পরিচালনা করতে এসে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাদা মাটা জীবনযাপনের মধ্য দিয়ে গিয়েছেন, কিংবা বাড়তি নিরাপত্তা না নেওয়া কিংবা কৃচ্ছতা সাধনের দিকে নজর দেওয়া, সংযমী আচরণ করা রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনায়, তার সঙ্গে এই ঈদ উল ফিতরের যে তাৎপর্য বা গুরুত্ব সেটার খানিকটা মেলবন্ধন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশের মাটিতে এসে তিনি যেমনটি বলেছিলেন যে তিনি দেশ পরিচালনা করতে চান মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে বা ন্যায়পরায়ণতার আলোকে, যেটি তিনি বারবার উল্লেখ করেছেন। ঠিক সেই বিষয়গুলোই তিনি তার সরকার পরিচালনা কর্মকাণ্ডের মধ্য দিয়েও প্রতিফলন ঘটিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ উদ্দেশ্যে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রথম এক মাসে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া, অর্থাৎ এই সাধারণ যে কোনো ধর্মের কিংবা ইসলাম ধর্মের মূলে যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো রাজনৈতিক চর্চার মধ্যে ধারণ করে তিনি রাজনীতি কিংবা সরকার পরিচালনা সেই সব কর্মকাণ্ডগুলো পরিচালিত করে আসছেন, যার ফলে এই ঈদ উল ফিতরের জামাতে, অর্থাৎ জাতীয় ঈদগাহে যে জামাত হয়েছিল সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা যেই বিষয়গুলো বলেছেন, যে অর্থাৎ ধর্মীয় বক্তারা যে বিষয়গুলো বলেছেন, ন্যায় নীতির আলোকে সরকার পরিচালনা কিংবা ন্যায় নীতির আলোকে এবং ন্যায়পরায়ণতার আলোকে সংযমী আচরণ করে রাষ্ট্র, সমাজে, নাগরিক জীবনে যে জিনিসগুলো চর্চা করার কথা বলা হয়েছে সেই জিনিসগুলোই এক ধরনের বার্তা হয়ে আজকের দিনে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছিল বারবার ধর্মীয় বক্তাদের তরফ থেকে। সর্বস্তরের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে ঠিক তারই এক ধরনের
লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে আসলে দীর্ঘ সারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মূল ফটকের বাইরে আমন্ত্রিত অতিথিরা এখনও প্রবেশ করতে পারছেন না। এখানে যেমন সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় পর্বের আয়োজনে, যার শুরুতে অর্থাৎ শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদ উল ফিতরের কিংবা ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আয়োজনে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁরাও অর্থাৎ বিদেশি যে কূটনীতিকরা রয়েছেন তাঁরাও প্রধানমন্ত্রীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সেই ঈদের আনন্দের বার্তাটুকু তিনি তার মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত ধরে যেন সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায় সেই আহ্বানটুকু কূটনীতিকরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। রবিন, আমরা সরাসরি দেখছিলাম এই শুভেচ্ছা বিনিময়। অনেক ধন্যবাদ আপনাকে।